হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের রাজা স্যার। আজকে আমি আবার চলে এসেছি যে আমাদের যে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা আছে তার হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এর যে এমসিকিউ গুলো আছে এটা তোমাদের পিছনের দিকে উত্তর সিরিজ দেওয়া আছে, তোমাদের করা আছে। আমি তোমাদের আজকে এই এসিকিউ গুলোর উত্তরগুলো বলে দেব। তো প্রথম প্রশ্ন আছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? তো উত্তর হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কুষ্টিয়া থেকে প্রকাশিত হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ও তার অন্য অন্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। তো গ্রাম বার্তা একাডেমিক অ্যাসোসিয়েশন যে রয়েছে ডিরোজিও প্রতিষ্ঠা করে, তার অন্য দুটি উদ্যোগ ইয়ং বেঙ্গল ও বহুবিবাহের বিরোধিতা করা। 3 নম্বরে রয়েছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামেও পরিচিত। 3 নম্বর রয়েছে, 4 নম্বর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। 5 নম্বরে, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার এবং স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এবং তার অন্য দুটি উদ্যোগ হচ্ছে পটলডাঙ্গা একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 6 নম্বর, হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। 7 নম্বরে রয়েছে, কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন পাস হয়? তো লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে। 8 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে বেন্টিং এর আমলে। 9 নম্বর, বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? 1856 খ্রিস্টাব্দে, তখন গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে। 11 নম্বর, বিদ্যোৎসাহিনী সভা কে স্থাপন করেন? কালীপ্রসন্ন সিংহ। 12 নম্বর, তত্ত্বাবধানী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। 13 নম্বর, রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য। 14 নম্বর, যে বাংলায় কোন শতকে নবজাগরণ শতক বলা হয়? তো 19বিংশ শতকে। 15 নম্বর প্রশ্ন রয়েছে, যে কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? তো এটা হবে লর্ড ক্যানিং। 16 নম্বর, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 17 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? 1800 সালে লর্ড ওয়েলেসলি কলকাতায়। 18 নম্বর, যত মত তত পথ কার উক্তি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম? প্রাচ্য পাশ্চাত্য ও বর্তমান ভারত। 20 নম্বর, প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কে? চন্দ্রমুখী বসু। 21, আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো স্কটিশ চার্চ কলেজ, এর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নাম ছিল। 22 নম্বর, নববঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। রামতনু লাহিড়ী ও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 23 নম্বর, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 24 নম্বর, কোন সংস্কারের আন্দোলনে সতীদাহ প্রথা রোধ হয়? রাজা রামমোহন রায়ের আন্দোলনে। প্রার্থনা সমাজের একজন নেতার নাম আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যার্থ প্রকাশ এর রচয়িতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। গ্রাম বার্তা প্রকাশিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে। 31 নম্বর, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? তো এটা উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। 32 নম্বর, রাজা ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। তার অন্য দুটি উদ্যোগ সম্পর্কে বলো। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, আত্মীয় সভার প্রতিষ্ঠা করা।
নম্বর বামাবধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। 34 নম্বর কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 35 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিন। 36 নম্বর ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা কেন দরকারি বলে মনে করা হয়েছিল রাজা রামমোহন রায়? কারণ ইংরেজি বিজ্ঞান শিক্ষা ছিল আধুনিক এবং উন্নত। হিন্দু বিধবা পুনর্বিবাহের সমর্থনে আইন জারি করা হয় কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরঙ্গ। 39 নম্বর আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। নবজাগরণের সূচনা হয় কোথায়? ইতালির ফ্লোরেন্সে প্রথম নবজাগরণের সূচনা হয়। হিন্দু কলেজে উদ্যোক্তা কারা ছিলেন? রাজা রাধাকান্ত দেব ও ডেভিড হেয়ার। শিবজ্ঞানে জীবসেবা কার উক্তি? শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উক্তি। 43 হিন্দু কলেজ এর বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। ক্যালকাটা ফিমেল স্কুল 1849 কে প্রতিষ্ঠা করেন? ড্রিঙ্ক ওয়াটার বেথুন। দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে দিনদর্পণ নাটকটি প্রকাশ করেন? পথ্যচিৎ পথিকস্য। নীলদর্পণ নাটকটি প্রথম কবে কোন থিয়েটারে অভিনীত হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটারে। শব্দ কল্পদ্রুম বইটি কে লেখেন? রাজা রাধাকান্ত দেব। বাউল গানের প্রবর্তক কে ছিলেন? লালন ফকির। ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডেভিড হেয়ার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে। কে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কবে কাদের উদ্যোগে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? বেথুন সাহেব ও বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1849 খ্রিস্টাব্দের 7 মে। রামমোহন রায় প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম? সংবাদ কৌমুদি, মিরাত উল আকবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয়? 24শে জানুয়ারি। কোন কোন স্কুল একত্র হয়ে হেয়ার স্কুল তৈরি হয়? আরপুলি পাঠশালা, কলুটোলা ব্রাঞ্চ স্কুল। 57 ইংরেজি আমলে স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। কোন গভর্নর জেনারেলের শাসনে 3 আইন পাস হয়? লর্ড নর্থব্রুক 1872। গ্রামীণ সংবাদপত্রের জনক কোন পত্রিকাকে বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা সভা পত্রিকা। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুরে। বামাবধিনী পত্রিকা প্রকাশক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। ইয়ং বেঙ্গল দলের দুজন সদস্যের নাম? রামধনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। হুতুম প্যাঁচার নকশা এরূপ নামকরণের কারণ কি? কারণ এটি ছিল কালীপ্রসন্ন সিং এর ছদ্মনাম। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। ডিরোজিও কবে এবং কেন হিন্দু কলেজের শিক্ষকের পদ থেকে অবসরিত হন? 1831 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল। কারণ ছিল যে ডিরোজিওর আন্দোলন গোড়া হিন্দুত্ববাদীদের মনে বা তাদের সম্মানে আঘাত এনেছিল। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সঙ্গে কোন ভারতীয় যুক্ত ছিলেন? 1830 খ্রিস্টাব্দে ও রাজা রামমোহন রায় যুক্ত ছিলেন। বাংলা প্রথম বিধবা বিবাহ কোনটি? শ্রী শচন্দ্র বিদ্যারত্ন ও কালীমূর্তির সঙ্গে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম চিকিৎসকের নাম কি? রহিম খান। কত খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে 20শে আগস্ট। কার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিধবা বিবাহ আইন পাস হয়?
বিদ্যাসাগর। কে বাংলা নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন? অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে।